গুড মর্নিং। আজকে সকালটা আমার এখান থেকেই শুরু হলো। তো সকাল সকাল শাড়ি কেন পরেছি বলো তো? তার কারণ আজকে গণেশ চতুর্থী। গণেশ ঠাকুরকে মানে গনুদাদাকে পুজো দেবো, সেই কারণে সকাল সকাল স্নান সেরে একদম সুন্দর করে রেডি হয়ে শাড়ি টাড়ি পরে নিয়েছি। পরে এবার আমি পুজোতে বসবো। তার আগে আমার আলতা পরাও হয়ে গেছে আর ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তো ওয়েদারটা আজকে ভালোই আছে, কি বলো? কাল থেকে ওয়েদারটা ভালোই যাচ্ছে, ভালোই রোদ উঠেছে। জামা কাপড়গুলো এই ফাঁকে শুকানো হয়ে গেছে, না হলে যা অবস্থা ছিল কদিন ধরে। এদিকে আমার ঠাকুরের ঘটিতে জল ভরা হয়ে গেছে আর বাসনও ধুয়ে রেখে দিয়েছি। এখন এবার ঠাকুরকে পরিষ্কার করে পুজো দেবো। এখানে ফুল মালা মিষ্টি সবই রাখা আছে। ছাদ থেকে সকালবেলা আমার বর ফুল তুলে এনেছে, সেগুলোও রাখা আছে। তো চলো এবার তাহলে পুজোটা শুরু করে দেওয়া যাক, কারণ আবার অফিস আছে, অফিসেও তো যেতে হবে না। এই দেখো আলতাও পরে নিয়েছি, পায়ে দু পায়ে আলতা পরা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর আমি একটু পুজো পার্বণে আলতা পরতে ভালোবাসি, প্রতি বৃহস্পতিবারও আমি পরে থাকি। আর আজকে আবার গনু দাদার যেহেতু পুজো, তো পরবো না কেন, তাই পড়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। দেখো এদিকে কিন্তু পুটু বাবা খেলু খেলু করছে। পুটু বাবা, তোমার কি খিদে পেয়েছে? দাঁড়াও, পাপা এসে তোমাকে খাওয়াবে তোমার হেলথ ড্রিঙ্ক, ঠিক আছে? ও এখন খেলাতে মেতে উঠেছে। আর এদিকে আমিও আবার পুজোতে বসে যাই। আর আমাদের মাছগুলো কি করছে একটু দেখি তো। এই দেখো মাছগুলো এদিক ওদিক এদিক ওদিক করছে। এই তোরা কি করছিস রে? উঠে পড়েছিস? ওরা সারাক্ষণ এদিক ওদিক করতে থাকে। এই দেখো দেখো এই দেখো এই দেখো, এত চঞ্চল ওরা। এখন আমি পুজো দিতে বসে গেছি। আর আমি আমার নিজের মনের মতো করে গনু দাদাকে সুন্দর করে সাজিয়েছি। সবাই দেখে বলো তো কেমন লাগছে আমার বাড়ির গনু দাদাকে। আমার পুজোর প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এখন প্রদীপ দিয়ে আরতি করে মাথায় ঠেকিয়ে প্রদীপের শিখাটা রেখে দেব। আর গনু দাদাকে দিয়েছিলাম আমি মোদক আর লাড্ডু, তার সঙ্গে ছিল খেজুর। আর প্রসাদ যেখানে দিয়েছিলাম সেই জায়গাটাকেও কিন্তু আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার আরেক বাড়ির গনুদাদার পুজোও তোমাদের সাথে শেয়ার করলাম। মা খুব সুন্দর করে গনুদাদাকে সাজিয়ে মোদক লাড্ডু যেগুলো গনুদাদার পছন্দ দিয়েছে। আমি এখন রেডি হয়ে গেছি পুরো অফিসের জন্য, খাওয়া দাওয়া করে পুরো রেডি। এবার বেরোচ্ছি, অফিসে যেতে হবে কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়ছি এবার। টাটা। দুপুরবেলা আমার বর স্নান করে গনু দাদার জন্য এই দুব্বর মালা নিচে হাতে গেঁথে বানিয়েছিল। আর দেখো গনু দাদাকে পরিয়েও দিয়েছিল। কি সুন্দর লাগছে না? এটাও প্রতি বছরই করে থাকে। আগের বছরও নিচে হাতে গেঁথে পরিয়েছিল, এবছরও করেছে। অফিস থেকে বাড়িতে ফিরেই একটু বিশ্রাম নিয়ে তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের বরানগরের গণেশ ঠাকুরের পুজো পরিক্রমা করতে। অবশ্য রাস্তায় বেরিয়ে কিন্তু ধরতে পারবে না গণেশ পুজো না দুর্গা পুজো। প্রথমেই চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে এই গনুদাদাকে দেখতে। দেখো কি সুন্দর করে প্যান্ডেলটা ডেকোরেশন করেছে। আর কত সুন্দর হাত পাখা দিয়ে পেছনের জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছে। আর গনুদাদার হাতে কিন্তু বীণা, মানে গনুদাদা কিন্তু জ্ঞানও দান করেন। এবার ওখান থেকে প্রসাদ খেয়ে আর কপালে টিকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম নতুন সঙ্ঘে ঠাকুর দেখতে। পুরো রাস্তাটা আলো দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। আর মনে হচ্ছিল পুজো তো চলেই এলো। ওই যে বললাম একটু আগেই, দুর্গা পুজো না গণেশ পুজো সত্যিই ধরা যাবে না। এখন আমরা চলে গেছি সনদদার বাড়ির পুজোয়। আমার অফিস কলিগ দাদা আছে, সেই দাদার বাড়ির পুজোয় চলে গেছিলাম। ওখান থেকে চলে গেছিলাম আমরা আবার হাওয়া সকালের পুজো দেখতে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এই গনু দাদাটা এত মিষ্টি দেখতে যে কি বলবো। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমাদের এই অফিসের এক বান্ধবী রিয়ার বাড়িতে গনু দাদার পুজো দেখতে। দেখো তোমরা কি সুন্দর করে সাজিয়েছে ওরা চারিপাশটা, ভীষণ ভালো লাগছিল দেখতে। এই যে রিয়ার বাড়ির পুজো এসছি। দিদি দিদি তোমাকে কিন্তু আমি চিনি, রিয়ার মুখে সব সময় কথা শুনি তোমার। গণেশ চতুর্থী স্পেশাল ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কিন্তু। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।